আমরা প্রতিনিয়ত একটাই কথা বলে যাচ্ছি যে উন্নয়নের নাম করে মোদী সরকার যে প্রকল্প এনেছেন সেই প্রকল্প রাস্তার স্থগিতাদেশ করার মতন আপনারা করবেন না। আর এই যে এই পোস্টগুলো যারা করেছে তাদেরকে কঠিন থেকে কঠিনতম এবং কঠিনতর যেন সাজা দেওয়া হয়, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিএম, এসপি, এসডিপিও এবং আমাদের ভারপ্রাপ্ত মেমারি থানার ওসি ব্রজগোপাল হালদার মহাশয়ের কাছে ডাইরেক্ট সংবাদ আবির্ভাবের মাধ্যমে বাংলায় যে প্রভাব ফেলবে প্রতিনিয়ত জল ট্যাঙ্কের কাছে এসে আপনার ছেলের নামটা কি? শেখ জাহাঙ্গীর। আপনার নাতির নাম কি? আচ্ছা, শেখ শাহজাহান। তিনি কি কাজ করেন? দিন মজুরি কাজ করেন। আজকে দেখা গেছে তার ফোন থেকে একাধিক মানে কিছু কুরুচিকর পণ্য রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রধানমন্ত্রী এবং মানে নাগরিকত্বর বিভিন্ন তথ্য মানে একটা অপপ্রচার চলেছে। উনি কি ফোন আদৌ সোজা করে ব্যবহার করতে পারেন? না, পারে না। ফোন কিছু হয়ে গেল দোকানে নিয়ে যাবে, নিজের সাইকেল করতে পারে না। আপনাদের কি মনে হয় এটা ফোনটা হ্যাক করা হয়েছে বলে মনে হয়? না, আমার মনে হচ্ছে ও করতে পারে না। আর এই যে আপনার যে নাতি, সেও তো একটা অ্যাবনর্মাল ছেলে। এর ফোন থেকে যে পোস্ট হয়েছে, এই পোস্ট থেকে আপনারা কি বলবেন? এটা আপনার ছেলের পক্ষ হয়েই বলছেন আপনি যে এই ছেলে পোস্ট করতে পারেন, কিন্তু এটা তো কেউ পোস্ট করেছে তদন্তের স্বার্থে। ধরুন মোবাইলটা পুলিশ হেফাজতে নেওয়া হলো, দেখা গেল যে কোনো একটা ব্যক্তি এখানে জড়িত আছে, আপনার ছেলে নির্দোষ প্রমাণ হলো। কারণ আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি ভালো, আর উন্নয়নের নাম করে কিছু মানুষ করছে মুখ কালো, আর সাধারণ মানুষের কাছে আজকে বার্তা পৌঁছে যাচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মতো। আজকে যে রাস্তাঘাট উন্নয়ন বা যাই হোক না কেন, মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। মানে আমাদের হিন্দু আর মুসলিমদের মধ্যে রক্ত কাটলে দুজনারই লাল, তাহলে সেখানে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা করার কোনো কথা নেই। সব ভাই ভাই, মা বোন বোন, মা মা সব আমাদের এক। আচ্ছা, সেখানে দেখুন একটা আপনার ছেলেকে কিছু মানে যে অ্যালিগেশন দেওয়া হয়েছে তার ব্যাপারে তার ফোন থেকে দেখা গেছে বিভিন্ন পোস্ট হয়েছে, সেই পোস্টগুলো খুবই কুরুচিকরপূর্ণ। তার তদন্ত সাপেক্ষে আপনারাও সহযোগিতা করবেন আশা করছি। করবেন তো? হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর কথা, আমাদের সংবাদ আবির্ভাব, আমাদের মাউস এন্টারটেনমেন্ট এবং নিউজ তরফ থেকে আমরা এখন এটা বলতে পারি, মানুষের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু ধর্মর সাথে মনুষ্যত্ব জ্ঞানটা হারিয়ে গেলে সবার ওপর মানুষত্ব, তাহার ওপর আর কিছু নেই। তা সেই পরিপ্রেক্ষিতে আমরা একটাই কথা বলতে পারি যে আপনার ছেলে যাতে সুবিচার পায় তার জন্য আপনি আবেদন করবেন। তো আপনারা দেখলেন সংবাদ আবির্ভাব পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ডিস্ট্রিক্টের চিফ এডিটর এবং কর্ণধার বলা চলে। এই যে আপনার নাম শেখ জাহাঙ্গীর, আপনি যে আজকে ভারতীয় প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র দামোদর মোদী, তার বিরুদ্ধে যে আপনি কুরুচিকরপূর্ণ পোস্টটা করেছেন, যার হোক মাধ্যম দিন, আপনার ফোন থেকে তো সেটা পাঠানো হয়েছে। আপনি বলছেন যে অন্য কেউ পাঠিয়েছে, তাহলে এটা কে পাঠিয়েছে? আপনার ফোন থেকে অন্য কেউ পাঠাতে পারে? আমার ফোন থেকে আমার ছেলে বেশিরভাগ মোবাইলটা। আপনার ছেলের বয়স কত? আপনার ছেলের বয়স কত? 10 বছর বয়স। আচ্ছা আপনার ছেলে, আচ্ছা আমি একটা প্রশ্ন করছি। আমি থাকি ওখানে মগরায়। দাদা ভাই এখানে একটুখানি দাঁড়িয়ে কথা বলুন। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে এই কুরুচিকর মানে সাম্প্রদায়িক দাঙ্গা তোলার মতন একটা যে এই কুরুচিকর পোস্ট করছেন, এটা কি একটা মানে সাময়িক বার্তা কি ভালো পৌঁছচ্ছে আপনার মত কি বলে এটা? আমি এই বিষয়ে আমি কিছু জানি না। এবার পড়ালেখাও জানি না। আপনি পড়ালেখা জানেন না, তাহলে আপনার ফোনটা ইউজ করছে কি? আমার নামটা যদি সই করতে আমি সেই নামটা সই করতে পারি না। কিন্তু আপনার ফোনটা ইউজ করছে কি?
আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে। আপনার অ্যাকাউন্ট থেকে কে পোস্টটা করছে? সেটা আমি কি করে বলবো বলেন? ফোনটা আপনার তোমার, তুমি জানো না? ফোনটা ভালো আপনার পাইছো? একটা নয়, অনেক কিছু ভিডিও পোস্ট হয়েছে, তুমি জানো না? অনেক কিছু ভিডিও পোস্ট হয়েছে। কি কি পোস্ট করছো? আমি কাজ করছি, সারাদিন ফোনটা আমার কাছে থাকে, আর যখন বাড়ি যাই ফোনটা তখন আমার ছেলের কাছে চলে যায়। আচ্ছা আমি একটা কথা তোমারও বলছি, পোস্ট হয়, এখানে তোমারও ছবি, তোমারও এটা পোস্ট হয়। প্রতিনিয়তই বলা হচ্ছে হিন্দু তুমি কি মুসলিম করছো? এগুলো তো সাম্প্রদায়িক আমাদের যেন পোস্ট। কোনো দাঙ্গাল না লাগানো তুমি হয়, কবজ গ্যাং করো? মানে ঝামেলা ভালো হিট আছে আমাদের কাছে। কিন্তু আমরা চাই না যে এই- হিন্দু মুসলিম আচ্ছা দাঙ্গাটা হোক। আচ্ছা আমরা চাই না আপনারা ওটা চান যে না, পোস্ট কিন্তু হোক। এই পোস্টগুলো কেন আসছে আপনাদের এখানে? তাহলে ফেসবুক পোস্টটা হচ্ছে কিসের জন্য? যার জন্য কিছু সুবিধাবাদী মানুষ সেই সুযোগ সুবিধা পাচ্ছে, এবং এই যে এই মানুষের মানে বিরলতম আজকে লক্ষ্মীরানী সর্দার বলে না, এখানে আমরা প্রমুখ অনেক মানুষ কি দেখতে পাচ্ছি, তারা কি বলছে যে আপনার ফোন থেকে পোস্ট হয়। এখনকার মোবাইল এআই যুগ, এআই যুগেতে আপনি আপনার ফোন থেকে পোস্ট করছেন না, তাহলে আপনি যে দোকান থেকে মোবাইল কিনেছেন সেই মোবাইল দোকানদারও তাহলে এর সাথে ইনভলভ হতে পারে। আমি না আপনি বলতে পারবেন না, বলছেন আপনি রাজমিস্ত্রি কাজ করেন, কিন্তু এই জিনিসটা আপনার বাতাবরণটা কি সঠিক জায়গায় পৌঁছচ্ছে? আজকে যদি আমাকে কোনো কারণে কি কি ফেলে কথা দিলি? জানো জানো পোস্ট করছে। জানো পোস্ট করছে। মারবেন না, মারবেন না, আইন হাতে তুলবেন না, আমি এসে আপনারা গায়ে হাত দেবেন না। তুমি লকটা খোলো, তুমি দেখাচ্ছি, তুমি লকটা খোলো। তুমি একটা নয়, একটা ভিডিও নয়, তুমি একটা ভিডিও পোস্ট করনি, একটা করলে তুমি একটা ভিডিও পোস্ট করনি। আমি এসে ব্যাপারে জানি না। একটা ভিডিও আমি একটা ভিডিও নয়, তুমি একটা ভিডিও পোস্ট করনি। এইগুলো কি? এগুলো কি? তোমার ছেলেটা পোস্ট করতে পারে না এই ভিডিওগুলো? হিন্দু তাহার পান। একটা ভিডিও আচ্ছা ওনার মায়ের বক্তব্যটা কি শুনে নিই সরাসরি। আচ্ছা আপনার কাছে আচ্ছা আপনি তো ওনার মা, আপনার বক্তব্যটা কি? এগুলো তুমি নাম দেওয়া সই করে এগুলো কি আছে? এগুলো আমাদের কাছে নেই গো, তোমার কাছে যা আছে না, আমাদের কাছে নেই এগুলো। দেখো তুমি, এই দেখো বিরিয়ানি দোকানে কেসটা ওর কাছে ওনাকেও তো করেছে, বঞ্চিত হয়েছে। এই দেখো এগুলো তো আমাদের কাছে নেই গো। নামটা ঠিক মতো চলতে পারি না। জায়গায় আপনারা নিজেরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন, কারণ একটা রাস্তাঘাট উন্নয়নে যখনই কোনো অঙ্গীকার হচ্ছে, আজকে আপনার মা কাঁদছে, সেটা কি আপনার ভালো লাগছে? আপনি বলুন তো। আচ্ছা পোস্ট করেছিস, এই পোস্টগুলো তুই করেছিস? এতগুলো পোস্ট তুই করেছিস? এই ছেলে ও কিছুই জানে না। ও যে পোস্টগুলো, তুমি একটা কথা বলো দাদা, আচ্ছা এই পোস্টগুলো জানে না, পোস্ট করেছে এগুলো জানে না। রাজনৈতিক ব্যাপারে এই ছেলেটা কি বোঝে? আগে এই জিনিসটা বোঝে, হিন্দু মুসলিম এই ছেলেটা কি বোঝে? আজকে তাহলে হিন্দু মুসলিম আচ্ছা এত লোক আছে তো, সবাইকে একবার মোবাইলে দেখাও, সবাই একবার মোবাইলে দেখুন, ঠিক আছে? এই যে পোস্টগুলো এই বাচ্চা ছেলেরা করতে পারে, এই বাচ্চা ছেলেরা এই পোস্টগুলো করতে পারে? আমাদের কাছে এগুলো নেই। মেমারিতে কি আছে না আছে সব কিছু আমার কাছে আছে। মোবাইলে কিছু হয়ে গেলে আমি দোকানে নিয়ে আমরা এত কিছু শেয়ার করি না। এই যে বর্ধমানের ঘটনা সেখানে পোস্ট হয়েছে, রসুলপুরের ঘটনা সেখানে পোস্ট হয়েছে। শুধু পার্টিগত কি আছে? শুধু পার্টিগত বিষয়। সব কিছু যে মোদিজির নামে ইয়ে করা আছে সেগুলো পোস্ট হয়েছে। অন্ধভক্ত, আমরা অন্ধভক্ত। আমি যে পার্টি বলি, চলো 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 থানায় নিয়ে চলো